খুঁজে 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 সাথী সঙ্গীদের আর পেলেন না। না পেয়ে মনটি খুব খারাপ। যে দোকানে কেনাকাটা করছিল সাথী সঙ্গীরা, সেই দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেন, খোঁজ পেলেন না। তারা বলল, আপনি কি? আমি তো ওনাদেরই সঙ্গী। কোথায় ছিলেন বাবা আপনি এতক্ষণ? বলে, আমি একটা কোনো কাজে গিয়েছিলাম। তা আমার সঙ্গীরা কোথায়? তারা তো আপনার জন্য অপেক্ষা করে থেকে এই কিছুক্ষণ আগে তারা এই রাস্তা ধরে সোজা মক্কা শরীফের রাস্তায় রওনা হয়ে গিয়েছে। রাইবেন সুলাইমান ছুটলে, কাঁদতে কাঁদতে ছুটলে রাস্তা গেলে। সাথী সঙ্গী কাফেলার কারোর আর খোঁজ পেলেন না, ধরা পেলেন না। না পেয়ে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কা শরীফে দিচ্ছে অজর মেলে কেড়ে দাঁড় হয়ে যায়। ও হলো না, হজর দেওয়া হলো না। ও রব্বুল আলামিন আল্লাহ, হসপাগে যাওয়া হলো না। আল্লাহ আপনার কাবার হজ আমার নসিবে হলো না। কানতে কানতে ওখান থেকে ফিরে চলে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। চোখে পানিতে পানি কেঁদে কেঁদে রাত দিন কাটে। এবারে ফেরার সময় হয়ে গেল। হাজি সাহেব এবারে বেশি ফিরে শুনে আসেন। রবিবেন সুলাইমান ঘর থেকে চলে গিয়েছে, সেই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে আছে। হযরতিরা ফিরে আসবে। হাজি সাহেব যখন দেখা সাক্ষাৎ করবো, মোলাকাত করবো, পবিত্র সওয়াবের কাজ, অনেক বড় নেকির কাজ, সাথী সঙ্গীদের সঙ্গে দেখা হবে। বেরিয়ে ওই রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে আছেন। বেলা হয়ে যাচ্ছে, দেখতে পায় গলে 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 মানুষ হজর সাবে হস্তা গাদা করে এবারে বেশি মুখে ফিরে আসে। দেখতে পায় রবি সুলাইমানের সাথী সঙ্গীরা ছিলেন, তারাও বলে বলে ফিরে আসেন। সুলাইমান আনন্দের খুশি মনে তাদের সঙ্গে সাদা করে মহানেকা করে সালাম কালাম করে সাথী সঙ্গীদের ভিতরে সঙ্গী হস্তাকে ঘুরে এসে বাবা বলেন, ও সুলাইমান কোথায় ছিলেন আপনি? এতক্ষণ যেলাম আপনারে পেলাম না। একসাথে হজ করলাম, আল্লাহ কাবা করে পাপ করলাম, জমজম শরীফের পানি পান করলাম, হযরত সুবহান করে চুমা দিলাম, সাফা মারওয়া সাই করলাম, মিরাম শরীফ আর পাশে হয়ে এবারে মদিনা শরীফে আমার রাসূল পাকের রওজা মাজার মুকদ্দাস জিয়ারত করলাম। আমার রাসূল পাকের মাজার পাক জিয়ারত করে এবারে পরামর্শ করছি না আজকে কোন দিকে বেড়ানো যাবে, আজকে কোন পাশে যাওয়া হবে। ভাই নিজেদের মধ্যে পরামর্শ চুক্তি করবি। আপনি এমন সময় আমাদের কাপের মধ্যে থেকে এই থলি ব্যাগটা আমার হাতে দিয়ে বন্যে চলে গেলেন। লাখে লাখে মানুষের ভিড়ের মধ্যে কোথায় চলে গেলেন? এত খুঁজলাম মক্কা মদিনা শরীফে, আর খুঁজে আপনাকে বের করতে পারলাম না। এতদিন কোথায় ছিলেন ভাই? আপনার আমানতের মাল আপনি ফেরত পেলেন, এই না বলে হাতে দিয়ে চলে গেলেন। সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সুলাইমান ওই থলি ব্যাগটা খুলে দেখে, ব্যাগটির ভিতরে 300 দিরহাম। সুবহানাল্লাহ। চিন্তা করছি, আল্লাহ আমি তো হজে যাই নাই, আমি তো হজে যাই নাই, এ কার টাকা? আল্লাহ কি মুসিবতে পড়লাম। আল্লাহ এক তো হজে যাওয়া হলো, এক বিপদ, এক চিন্তার মধ্যে আছে।
আবার এই হজ পাকতে আমার সাথী সঙ্গীরা ঘুরে এসে তার আবার কার আমানতের জিনিস আমার হাতে দিয়ে চলে গেল, আল্লাহ এর হিসাব কাল কিয়ামতে কি হিসাব দেবো আল্লাহ। এইগুলো ঝরঝর করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে পৌঁছে দিলাম সূর্য ডুবু ডুবু অবস্থায় সন্ধ্যা হয়ে গিয়েছে। ঝুপড়ির মধ্যে ঢুকে আর মাগরিবের নামাজ আদা করলেন। মাগরিবের নামাজ আদা করে নামাজ পড়িতে বসে দুটো হাত তুলে আল্লাহ তাআলা দরবারে মুনাজাত করতে লাগলেন। আল্লাহ হজটাকে যা হলো না, ও রব্বুল আলামিন আল্লাহ হজ আমার নসিবে হলো না, ও রব্বুল আলামিন আল্লাহ আবার একই বিপদে পড়লাম। কার আমানতের টাকা আমার সাথী সঙ্গীরা এবারে হজ করতে ঘুরে এসে আমার হাতে দিয়ে চলে গেল। রব্বুল আলামিন আল্লাহ এ কার টাকা, এর হিসাব কাল কিয়ামতের ময়দানে আপনার কাছে কি জবাব দেবো আল্লাহ। নামাজ পড়িতে বসে দুটো হাত তুলে আল্লাহ তাআলা দরবারে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বাবা একটু তন্ত্রনা মতন ভাব এসে গিয়েছে। এমন সময় দেখতে পাই সুলাইমানের মাগাচোরা জীর্ণ কুটুরিখানা গোটা ঘর কারণ আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সুবহান আর সুবহান পিছন নিয়ে দেখেন আঘাত দেখতে পান দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে রবি বিন সুলাইমানের দিকে আসতেছেন। সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ। কেদোরা কেদোরা বাবা কেদোরা, ওরে সুলাইমান আজ কয়েকদিন ধরে কাঁদতেছো বাবা, আজ কয়েকদিন ধরে কাঁদতেছো বাবা। তোমার কান্না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সহ্য করতে পারিনি বাবা। বাবা সুলাইমান আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে তোমার খোদে বেরিয়েছি। সুলাইমান কেবল আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজকে কবুল করে নিয়েছেন। সুবহান আর সুবহান। শুধু তাই নয় সুলাইমান তুমি হস্তাকে নাগি ওই 300 দিরহাম টাকা হজে যাওয়ার নিয়ে তিনি বেরিয়েছেন। হজে না গিয়ে আমার আওলাদের রাসূল তার দুঃখ কষ্ট দেখে তার অবস্থা দেখে আল্লাহর প্রদান দিয়েছিল। ওরে সুলাইমান তোমার সাথী সঙ্গীরা তোমাকে না পেয়ে ফেলে রেখে চলে গিয়েছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একজনের রহমতের সাত আসমান মানে নাযিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই রহমতে তোমার চারা ধরে তোমার সুরাগ বনে তোমার আকৃতি ধারণ করে তোমার কাজের সঙ্গে আল্লাহ জন্ম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একসাথে গিয়ে আমার কালাবারে হস্ত বাঁধা করেছে
একসাথে একসাথে বাবা সংবেদনশীল পানি পান করেছেন, একসাথে করেছেন, একসাথে নামাজ পড়ে বারবার শুনবেন আমি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করে দেব। সুবহানাল্লাহ। তার সাক্ষী হলাম আমি রাসূলুল্লাহ দেব। সুবহানাল্লাহ। আমার মাজার মুকদ্দাস জিয়ারত করে কাফেরা বাবু ইব্রাহিমের বাড়ি পরামর্শ করছি কোথায় যাব, এবার আপনি কোন বাড়ি যাব। এমন সময় রহমতকে নেতা তোমার সুবাদ দেখে রহমতের নেতা এই টাকা নেতা তোমার চলে গিয়েছে। তার প্রমাণ হল এই সেই সনদের মন টাকা ধরো। সুবহানাল্লাহ। আরো কি বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত একজন আদরটাকে নিযুক্ত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই রহমতের ব্যবস্থা বছরে 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 হাসনাগের সমান তোমার সোনার পরে তোমার চারা ধরে তোমার আকৃতি ধারণ করে আল্লাহ কাবা পাখি হসরা গাদা করবেন। আর কি বছরে বছরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমাল লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমার আওলাদের রাসূলের সম্মান করার জন্য, আমার আওলাদের রাসূলের তাজিম করার জন্য, ইজ্জত করার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার মুসলিমদের কবুল করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা